أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিউয়ার্স সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে যারা ভিডিও দেখছেন বা দেখবেন, সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় ভালোই আছি। এই স্থানটা আসলাম প্রাকৃতিক দৃশ্য দেখাইতে। চেহারা না দেখে প্রাকৃতিক দৃশ্য দেখালাম, চেহারা দেখবেন অতি শিগগিরই। যেহেতু এই মোবাইলের সামনের ক্যামেরা একটু ঘোলাটে, তাই আপনাদের পিছনের ক্যামেরা দিয়া প্রাকৃতিক দৃশ্য দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ যদি ভালো সেট কেনার তৌফিক দেয়, তাহলে আমি ভালো সেটের মধ্যে সামনের ক্যামেরা ভালো পড়ে ইনশাআল্লাহ যদি আপনাদের প্রতিনিয়ত আমার চেহারা দেখাবো। যেহেতু এই সেটে এখন বর্তমানে সামনের ক্যামেরা একটু ঘোলাটে, স্পষ্ট চেহারা দেখবেন কিন্তু কম, কিন্তু পেছনের ক্যামেরা দিয়া সব পরিপূর্ণ ক্লিয়ার। এটা এমন সেট, দোয়া করবেন আমি যেন ভালো সেট কিনতে পারি। আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায়। ভালো থাকাটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে। সবাই নিয়ামত আনতে পারে না, এত পরিশ্রম পারাপারি করার বড় নিয়ামত আসে না। আল্লাহ যার নিয়ামত দান করে সেই নিয়ামত পায়। আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পাওয়া সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। তাই আজ আপনাদের সাথে কোরআন ও হাদিস থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। সে সংক্ষিপ্ত বিষয় হলো নামাজ নিয়ে। নামাজ নিয়ে আলোচনার বিষয় হলো, যারা নামাজ পড়েন না তারা অন্ধকারের জগতে, আমি মনে করি, আপনার ডিবা আছেন। নামাজ হলো মুমিনের মেরাজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছে, তো আল্লাহর বাড়িতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাকছে। ডাকার পর অবশ্যই একটা না একটা উপহার আনছে। রমজানের রোজা আর নামাজ, এই দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছে। আর বাদ বাকিটি ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করছে। হজ, যাকাত, কুরবানি, এটি ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করছে। কিন্তু নামাজ আর রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেছিল, মিরাজ থেকে নিয়ে আসছে। তো এভাবে মিরাজের ঘটনা আমি অত জানি না, কিন্তু আল্লাহ পাক, আল্লাহ নবী যখন ঘুমাইয়াছিল, তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম আসলো। আয়েশা আল্লাহ নবীকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহর হুকুমে তাকে মিরাজে নিয়ে গেল।